গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? জানো তো আমি এক্ষুনি সবে মাঠ থেকে এলাম। তো মাঠ থেকে এলাম কারণ সকালবেলা থেকে আমার ছেলে কিছুতেই স্নান করবে না। কালকে স্নান করবে না বলেছিল, ঠিক আছে বলি, ঠিক আছে মাঝে মাঝে এক আধ দিন বাচ্চাদের একটু রেস্ট দেওয়া উচিত। কালকে স্নান করায়নি, ভালো কথা। আজকের এখন আবার বলছে কি স্নান করব না। তো যা হোক করে স্নান করলাম, মেরে ধরে বলতে ও আমাকে উল্টে মেরেছে, আমি ওকে মারিনি। আমার চুল ধরে টেনে ছিঁড়ে দিয়েছে, আমার হাড় ছিঁড়ে দিচ্ছিল, রীতিমতো যুদ্ধ করে কুস্তি করে ওর সাথে স্নান করালাম। স্নান করানোর পর কি বললাম যে চল দুজন মিলে মাঠ থেকে খেলা করে আসি, একটু দৌড় করাবো, একটু ব্যাট বল খেলাবো। কিছুতেই যাবে না, বাবুর কি তেজ। পুজো দিচ্ছি, পুজো দিতে দেবে না, গোপালকে ঘুম থেকে তুলতে দেবে না, গোপালকে শুয়ে রাখবে, কিছুতেই খাবার দেবে না। থালা দিলাম, থালা তুলে দিল, গোপালকে বসিয়ে দিয়েছিলাম, বসা থেকে ঘুম পাড়িয়ে দিল, কিছুতেই পূজা দেবে না। ওই যে জোর করে স্নান করিয়েছি, জোর করে স্নান করাতে ওর বাবুর মাথা গরম হয়ে গেছে, তেজ হয়ে গেছে, কিছুতেই শুনবে না। তা দুই ঘরে পুজো দিলাম, আমার ঘর, আমার শাশুড়ির মার ঘর, দুজনের ঘরে পূজা দিয়ে ওঠার পর তারপরে ওকে নিয়ে বেরিয়েছিলাম মাঠে খেলা করাতে। তারপরে দিব্যি খেলা টেলা করে টোরে এসে বাবু এখন আর ঘরে ঢুকছে না, ওইখানটায় রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে বুলেট গাড়ির চাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিছুতেই ঢুকছে না। তখন থেকে ডাকছি আয় আয় ঘরে আয়, শুনছে না। এই বাবাই, আয় না ঘরে, আয় না। হ্যাঁ হ্যাঁ ঘরে আসো, কিন্তু প্যান্ট খুলবে আর হাত পা ধোবে, কিন্তু মাঠের মাটি লেগে আছে, বুঝতে পেরেছো? তাহলে ঘরে আসো। বাইকটা দেখা হয়ে গেছে তো, তাহলে এবার ঘরে এসো। দেখছো তো, এই হচ্ছে ব্যাপার। বাবু সাহেব আসছে না কিছুতেই, আর বলছে আসবে। তো দেখা যাক, প্যান্ট খোলাটা নিয়ে একটা যুদ্ধ হবে, আবার হাত পা ধোয়া নিয়ে তো হবেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।